আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশকে ড্রোন পাঠিয়ে শায়েস্তা করতে চায় বিজেপি। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, জানালো বিসিবি। তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। পরিণতি হাদির মতো হবে, কাফনের কাপড় সহ উড়ো চিঠিতে বিএনপি প্রার্থীকে হুমকি। মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা। ৩ লক্ষ্যে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। এবার বিস্তারিত। বিজেপির নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে ড্রোন পাঠিয়ে হামলা করার অভিলাষ প্রকাশ করেছে। ভারতের এক টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ওখানে কি কোনো সরকার আছে নাকি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদের পশুর সঙ্গে তুলনা করা হলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। তিনি মনে করেন বাংলাদেশে আরেকটা ৭১ দরকার। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ এখানে দরকার। এটা আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, এবার আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষ থেকে ড্রোন পাঠাতে হবে। শুভেন্দু অবশ্য অনেক দিন থেকেই তীব্র বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলেন, যা এরই মধ্যে ভাইরাল। তবে তার সব মতামতের সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি একমত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। এই ঘটনার পরই দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছিল ভারতে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না বলে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, এমন কিছু করা অসম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছে, কারো খেয়াল খুশি মতো ম্যাচ পরিবর্তন করা যায় না। এটি একটি লজিস্টিক বিপর্যয় তৈরি করবে। দলগুলোর বিমান টিকিট ও হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া সম্প্রচার ক্রু এবং অন্যান্য কারিগরি বিষয়ের কারণে এটি বলা যতটা সহজ, করা ততটা নয়। বর্তমান সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা 11:30টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় এই ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল এর সবশেষ নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতার নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে ফেরানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে গাদ্দার বলা থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিসকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা। এরপরই মুস্তাফিজকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তারপরই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানালো বাংলাদেশ। মুস্তাফিজকে নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। আলাপে তিনি বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রোববার তৌহিদ দারের টেলিফোন আলাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়ো চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো পাওয়া গেছে, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ডাকযোগে পাঠানো চিঠিটি রোববার দুপুরে পেয়েছেন উখিয়া টেকনাফের সাবেক এই সংসদ সদস্য। চিঠিতে তারিখ দেওয়া হয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। এতে প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন ৭১
দলের কক্সবাজার আঞ্চলিক কোঅর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়। চিঠিতে লেখা হয়, জনাব আসসালামু আলাইকুম, আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। চিঠিতে আরও বলা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম। চিঠিতে দাবি করা হয় যে তিনি 24 ঘন্টা কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন। ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজ খবর নেন। শাহজাহান চৌধুরী জানান, দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। কিশোরগঞ্জ 3 আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। খেলাপি ঋণ থাকায় ও দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আজ রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়। চুন্নু ছাড়াও এই আসনে আরও 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলওয়ার হোসেন ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী AKM আলমগীর। ওই আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী ডক্টর M ওসমান ফারুক, জামায়াতের অবসরপ্রাপ্ত কর্নেল জেহাদ খান, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় পার্টির মোহাম্মদ আবু বকর সিদ্দিক, খেলাফত মজলিসের হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান ও ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। প্রাথমিকভাবে 3টি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে। রোববার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1. অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার করা না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, 2 নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। 3 নম্বরে নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগর পথেও নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংগঠিত করতে না পারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।